আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তা আজকে কুমড়োর তরকারি বা ছক্কা যেটা বলে, তা যে মা খোসা সমেত কুমড়ো যেরকম মানে কচুরির সঙ্গে খাওয়া হয় সেরকম রান্নাটা করবে। তো খোসা সমেত কুমড়ো কেটে আলু কেটে নিয়েছে এরকম বড় বড় করে ধুয়ে নেওয়া। এদিকে একটা গোটা পেঁয়াজ যাচ্ছে, ছোলা, ফোড়নে যাবে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, হিং আর কালো জিরে, নুন চিনি স্বাদ মতন, আদা রসুন অল্প অল্প করে নিয়েছে পরিমাণ মতন। এখানে আছে কাজু, সর্ষে আর পোস্ত, এটা মনে হয় বাটা হবে। আর এখানে আছে গোটা ডালচিনি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তাই তো মা? এটা গরম মশলা। ও, ওটা জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, এটা গরম মশলা, এটা ডালচিনি। তা চলো আজ মা কীভাবে খোসা সমেত কুমড়ো করে আজ আপনাদের কাছে শেয়ার করি। তেল দিয়েছে মা 2 টেবিল চামচ মতন। এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো। ভালো করে ভাজাভাজি করে নেবো। এই যে সবজিটা বানাচ্ছে এটা কচুরির সঙ্গেও ভালো লাগে, গরম গরম রুটির সঙ্গেও ভালো লাগে। মা এক একদিন এক এক রকম বানায়। শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে আর কালো জিরে দিয়ে দিল। তবে আমার মায়ের আর এক রকম কুমড়োর তরকারি মানে শেয়ার করা আছে, যেটা বাদাম নিয়ে না মা, চীনা বাদাম দিয়ে, ওটা খোসা ছাড়া ছিল আর এটা খোসা সমেত। ভাজাভাজি হয়ে গেছে, ঠিক এই টাইমে আদা রসুনটা মা দিয়ে দিল। একটু ভালো করে কষিয়ে নেবে। এরপর নুন আর চিনি, এরপর দেবে কুমড়ো আর আলুটা। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর যাবে ছোলা। বাড়িতে আমাদের ছোলাটা অ্যাভেলেবেল থাকে, কারণ আমাদের প্রায়শই আলু কাবলি, ঝালমুড়ি এসব বানিয়ে খাওয়া হয় আর তরি তরকারিতে দেওয়া হয়। এবার হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, এটা কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার দেবে পরিমাণ মতন হিং। এখন থেকেই তরকারিটা খুব সুন্দর গন্ধ আসছে, আর নিরামিষ তরকারি তো এবার ডাচ মশলাটা যাবে। এবার যে বাটাটা করলো মা, কাজু, পোস্ত আর সর্ষে বাটা, ওটা দিয়ে দিল। নিরামিষ রান্নায় সুন্দরভাবে করলে খুব টেস্টি হয় খেতে, খুব ভালো লাগে। এটাতে রসুন পেঁয়াজ না দিলেও স্কিপ করলেও করা যেতে পারে, মানে একদম ভেজ যদি হয় তাহলে রসুন পেঁয়াজটা বাঁচিয়ে দেবে। এখন তো কি এত সুন্দর গন্ধ আসছে কষার টাইমে, তো রান্নাটা হলে কত সুন্দর হবে। এবার পরিমাণ মতন জলটা দিয়ে দেবো। এবার জল দিয়ে পরিমাণ মতো জল দিয়ে 10 মিনিট ফুটতে দিতে হবে। 10 মিনিট মতন ফুটলেই সবজি পুরোপুরি রেডি। তো চলো এটা একটু ঢেকে হতে দেয়া হোক। বিয়ের বাড়ির স্টাইলের একদম কুমড়ো ছক্কা পুরোপুরি রেডি। ঠিক এইভাবে বানিয়ে দেখো, আশা করি ভালো লাগবে, খুব টেস্টি হয়। হ্যাঁ, কচুরির সঙ্গেই মেনলি ভালো লাগে, কচুরি পরোটা দারুণ লাগে। তো চলো, till then, bye friends.